আসসালামু আলাইকুম। মার্কেটের কন্ডিশন তো দেখতেছেন, আজকেও প্রায় 3 পয়েন্টের মতো মাইনাস, গতকালকে সামান্য প্লাস হলেও এর মধ্যেও বি ক্যাটাগরিজ থেকে রানিং আইটেমে যে সার্চ রেজাল্টগুলিও আসে, এইখান থেকে কতটা ইফেক্টিভ আসলে আমার বলার কিছু নাই। আপনারা একটু অনুরোধ রাখবো, এই ভিডিওর মাধ্যমে যে রেজাল্টটা দেখেন এটা একটু ট্র্যাক করবেন, 1 দিন 2 দিন 3 দিন পরে কি হয়, তাহলে দেখবেন অবশ্যই এটাকে ফলো করতে আপনি বাধ্য হবেন এই মার্কেটেও। আর মার্কেট যদি টার্নওভার বাড়ে, আপ ট্রেন্ডে যায়, তাহলে তো আর বলার অপেক্ষা রাখে না। আমি প্রথমেই মার্কেটের জন্য একটু ব্রিফলি রিড করি, এরপরে আমি সার্চ রেজাল্টগুলো দেখাবো। যাদের মেম্বারশিপ নেওয়া নাই তারা আমাদের অফারটা নিতে পারেন। 2 বছরে 3000 টাকা, 3600 টাকা ছিল, 600 টাকা ডিসকাউন্ট দেওয়া হয়েছে। আজকের ক্যান্ডেল অবস্থান এটা তো ভালো না। গতকালকে সবুজ হওয়ার মাধ্যমে ইনভার্টেড হলেও আজকে মাইনাস হওয়ার মাধ্যমে ইনভার্টেডই হ্যামার হয়েছে। তবে একদিন চেষ্টা করেই ব্যর্থ হলে তারপরেই কিন্তু এরকম ক্যান্ডেল দেখা দেয়। তবে অনেকটা আবার সাইডওয়েজেরও একটা সিমটম দেখা গেছে, সেটা আগামী দিন আরও পরিষ্কার হবে। আর ভলিউম আজকেও বেশি, কিন্তু ওই মাইনাস দিয়ে, অর্থাৎ আগের অ্যানালাইসিসই। আর সবচেয়ে হতাশ করছে যেটা, সেটা হিস্টোগ্রামের বার দেখুন, একদিন মাত্র হালকা ছোট হওয়ার পরে আজকে আবার লম্বা গাঢ় হয়ে গেছে। এখন এইটা যদি কন্টিনিউ করে তাহলে তো আর সুযোগ নেই। এই জন্য আবার দ্রুত যদি হালকা কালার এবং ছোট চলে আসে, তাহলে কিন্তু এই অ্যানালাইসিসটা অনুযায়ী ভালো হবে, পজিটিভ হবে। আর রেজিস্ট্যান্সের কথা কি, গত কয়েকদিন ধরেই যেটা বলে আসতেছি ওইটাই। তবে আজকে যেটা হাই উঠছিল এটাও ছোটোখাটো একটা রেজিস্ট্যান্স ধরতে পারেন। এছাড়া কিন্তু ওইটাই 5239, এটাই এখন রেজিস্ট্যান্স। আর সাপোর্ট হিসেবে ধরতে চাইলে গত পরশু দিনের ক্যান্ডেল, 17 তারিখের মার্চের ক্যান্ডেলের লো 5198, এইটাই হলো বর্তমানে সাপোর্ট। আর কালকে তো এটা নামতে তো সময় লাগবে না, খুব সহজেই হয়তো নেমে যেতে পারে, ভাঙতে পারে। যদি না ভাঙে তো আলহামদুলিল্লাহ, ভাঙলে এই সাপোর্টটা, তারপরে সাপোর্ট হবে 5167, 5167 10 মার্চের যেটা লো, আর ইমিডিয়েট 5198। এই তো, এটারও পার্থক্য আবার খুব একটা বেশি না। আর দুইটা ইন্ডিকেটরের মধ্যে মুভিং অ্যাভারেজ 14 দিন, গতকালকে কিছু পজিটিভ হলেও আজকে কিন্তু আবার নিচে নেমে গেছে। যদিও আপনার মুভিং অ্যাভারেজ 14 দিনের ভ্যালু এবং মার্কেটের প্রাইস সেম আছে। আর ম্যাকডি তো বাই সিগন্যাল আসেই নাই, সে সেল সিগন্যাল ছিল, সেল সিগন্যালের মধ্যেই আছে। এখন দেখা যাক এই জায়গাটিতে সাইডওয়েজ হয়েও যদি উপরের দিকে যায় তাও ভালো। এটা টাইম টু টাইম কুইক এবং একটু কনফার্মেশনের জন্য সিমটমগুলো আপনি আলোচনা করলেই এটা ভালো একটা ধারণা থাকবে আশা করি। এখন যাদের মেম্বারশিপ নেওয়া নাই, ট্রেডাওয়ারে সার্চ দিয়ে রেজাল্টটা দেখতে পারেন না, শুধুমাত্র তাদের জন্যই আমি বি ক্যাটাগরিজ থেকে রানিং আইটেম আজকে কোনগুলো আসলো সেটা একটু দেখাবো। দেখুন, কয়েকদিন ধরেই প্রায় 13, 14, 15 এর মধ্যে আসতেছে। আজকেও কিন্তু 15টা আসছে। গতগুলো কোনগুলো আসছিল সেটা দেখানোর কিছু নাই, আপনারা নিজেরাও যাদের মেম্বারশিপ নেওয়া আছে দেখতে পারেন। গত পরশু দিন, গতকালকে, কারণ গত পরশু দিন এই জন্য দেখায় ওইগুলো কিন্তু আজকে ম্যাচিউড, গতকালকে এসেছিল এইগুলা। আর যেগুলি আজকে ম্যাচিউড সেটা যদি দেখেন তাহলে এইগুলা, তো এইখান থেকে কিন্তু আজকে আবার অনেকই ভালো হয়েছে। সিরামিক বলেন, এই যে এস আলম, এগুলো কিন্তু আজকে ম্যাচিউড হয়েছে। ইটিএল, এগুলো গত পরশু দিন এই রেজাল্টে আসছিল। তো সুতরাং ভালো যদি হইতে হয় এখান থেকেই হয়। আর এই অ্যানালাইসিস বা রেজাল্টে তো আর ভালো করতে পারবে না, ভালো তো মার্কেটেই করবে। বাকি যদি হয় এইখান দিয়েই হবে, এটাই হলো কথা। আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।